প্রিয় মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা এবছর অর্থাৎ 2022 সালে ফাইনাল পরীক্ষা দিলে, তোমাদের প্রত্যেকেরই একটা প্রশ্ন যে স্যার একাদশ শ্রেণী আর্টসের কোন সাবজেক্টগুলো নিলে আমার ভবিষ্যতে বিভিন্ন চাকরি পেতে সুবিধা হবে। রাজ্য সরকারের বিভিন্ন ধরনের চাকরি রয়েছে, পিএসসি, এসএসসি, সেন্ট্রাল গভর্নমেন্টের বিভিন্ন ধরনের চাকরি, তারপরে রেলের চাকরি রয়েছে। এছাড়াও তোমরা অনেকে ভাবছো যে ডিফেন্সে চাকরি করবে অর্থাৎ পুলিশ বিভাগে চাকরি করবে। তাহলে এই চাকরিগুলো পেতে হলে আমাদের একাদশ দ্বাদশ শ্রেণীতে কোন সাবজেক্টগুলো নিলে সব থেকে বেশি উপযোগী হবে। সঠিক গাইডেন্সের অভাবে কিন্তু আমাদের সঠিক দিশা কিন্তু আমরা পাইনি, অর্থাৎ আমরা তথ্য সব জায়গা থেকে পাইনি, যার ফলে কিন্তু আমরা ভুলভাল সাবজেক্ট নিয়ে থাকি। এর পরিপ্রেক্ষিতে কিন্তু আমাদের ভবিষ্যতে পস্তাতে হয়। আমি এই বিষয়ে বিস্তারিত আলোচনা করার আগে তোমাদের একটুখানি কিছু বিষয় বলে নেব। আমি দীর্ঘ কিন্তু 6-7 বছর ধরে চাকরির কোচিং সেন্টারের সঙ্গে কিন্তু যুক্ত রয়েছি। আমি বিসিএসের ভূগোল বিষয়ের কিন্তু আমি ট্রেনিং দিয়ে থাকি, অর্থাৎ বিসিএসের কিন্তু তোমাদের একটা সাবজেক্ট ডব্লিউবিসিএসের একটা সাবজেক্ট রয়েছে, যেখানে জিওগ্রাফি চ্যাপ্টারটা কিন্তু আমি কোচিং সেন্টারে যেয়ে আমি পড়িয়ে থাকি। এছাড়া ইতিহাস সাবজেক্টটাও কিন্তু আমি পড়িয়ে থাকি। এই চাকরির কোচিং সেন্টারগুলোতে গিয়ে এবং ছেলে মেয়েদের সঙ্গে আলোচনা করি এবং এর সঙ্গে দীর্ঘদিন জড়িত থেকে আমি যে বিষয়টা বুঝতে পেরেছি, চাকরি কারা পায় সেটা সবার আগে জানতে হবে। যারা ইংরেজিতে ভালো, যারা অঙ্কে ভালো, যারা জেনারেল নলেজ বা কারেন্ট অ্যাফেয়ার্সে ভালো এবং যারা ইতিহাসে ভালো, যারা ভূগোলে ভালো, তারাই কিন্তু চাকরি পায়। অর্থাৎ চাকরি পেতে হলে আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ 3টে সাবজেক্ট, ইংরাজি, অঙ্ক এবং ইতিহাস। এই 3টে সাবজেক্ট থেকে প্রশ্নের পরিমাণ সব থেকে কিন্তু বেশি আসে। যে কোনো চাকরি পরীক্ষা যাও, এই 3টে সাবজেক্ট থেকে প্রশ্ন থাকবেই। কিন্তু কিছু কিছু চাকরি পরীক্ষায় কিন্তু তোমাদের ইংরেজি থেকে প্রশ্ন থাকে না, আবার কিছু কিছু চাকরি পরীক্ষায় কিন্তু তোমাদের বাংলা থেকে প্রশ্ন হয় না, কিন্তু সমস্ত পরীক্ষায় তোমাদের ইতিহাস থেকে কিন্তু প্রশ্ন থাকবেই। সেই জন্য ইতিহাস সাবজেক্টটা আমার মনে হয় একাদশ দ্বাদশ শ্রেণীতে রাখা উচিত, কারণ তোমাদের চাকরি পরীক্ষার ক্ষেত্রে কিন্তু ইতিহাস সাবজেক্টটা একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট। সেই জন্যে তুমি দেখো, আমাদের বর্তমানে আমরা কিন্তু অনেক ভবিষ্যতের চিন্তাভাবনা করি না। আমরা কি করি, ক্লাস 12 পাস করে বা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেই আমরা চাকরির দিকে যাওয়ার চিন্তাভাবনা করি। সেই জন্য এমন কোনো সাবজেক্ট তোমার রাখা উচিত যেগুলো তুমি চর্চার ভিতরে ছিলে। এরপরেও তুমি চাকরি পরীক্ষার প্রশ্নপত্রগুলো ঘাটলে বুঝতে পারবে সেখানে কিন্তু ভূগোল সাবজেক্টের থেকে অনেক প্রশ্ন হয়। সেই জন্যে যদি তোমার ভূগোলে 60% মার্ক থাকে, তাহলে কিন্তু তোমার স্কুল থেকে ভূগোল দেবে। অঙ্কে 50% এবং ভূগোলে যদি 60% মার্ক থাকে, তাহলে কিন্তু ভূগোল সাবজেক্টটা পাওয়া যায়। তাহলে ভূগোল সাবজেক্টটা অবশ্যই তুমি রাখবে। এবং অনেকে ভাবো যে ভূগোলে প্র্যাকটিক্যাল আছে 30 মার্ক, আমি আছি তোমাদের সঙ্গে। যদি তোমরা আমার সঙ্গে থাকো, তাহলে আমি তোমাদেরকে এতটুকু চ্যালেঞ্জ বা গ্যারান্টি দিয়ে বলছি, এই ভূগোলের প্র্যাকটিক্যালে তোমাদের 30-এ 30 পাওয়ানোর দায়িত্ব কিন্তু আমার একাদশ দ্বাদশ শ্রেণীতে। 30-এ 30, ঠিক আছে, ভূগোলের প্র্যাকটিক্যালে। সেই জন্য ভূগোল সাবজেক্টটা তুমি যদি পাও, স্কুল থেকে যদি দেয়, তাহলে অবশ্যই তুমি ভূগোল সাবজেক্টটা নেবে। তাহলে ইতিহাস গেল, ভূগোল গেল। আর এই দুটো সাবজেক্ট আমি তোমাদের কেন রাখতে বলছি, একটা জিনিস বলছো, আমরা ছোটোবেলা থেকে কিন্তু একদম ক্লাস 1 থেকে আমরা যখন পড়ে আস্তে আস্তে আমরা প্রাইমারি স্কুল থেকে ইতিহাসের বিভিন্ন বিষয় কিন্তু আমরা পড়ে আসি। তাহলে ইতিহাস আর এই ভূগোল, এই সাবজেক্ট দুটো কিন্তু আমরা ছোটোবেলা থেকে আমাদের পরিচিত। সেই জন্য তোমার কিন্তু এই দুটো সাবজেক্ট পড়তেও কিন্তু সুবিধা হবে। সেই জন্য অবশ্যই তোমাদের বারবার রিকোয়েস্ট করবো, এই দুটো সাবজেক্ট অবশ্যই রেখো। তার সঙ্গে সঙ্গে ইংরেজি তোমার কম্পালসারি সাবজেক্ট থাকছে, বাংলা তোমার কম্পালসারি সাবজেক্ট তোমার থাকছে। এইবার তোমাকে আর কি সাবজেক্ট স্যার রাখতে হবে আমাদের চাকরি বাকরির ক্ষেত্রে সুবিধা হবে? দেখো, আমাদের চাকরি বাকরির ক্ষেত্রে কিন্তু ভারতীয় সংবিধান এবং রাষ্ট্রবিজ্ঞানের বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু তোমাদের প্রশ্ন আসে। সেই জন্য তুমি যদি পারো, পলিটিক্যাল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা কিন্তু তোমার কাছে নতুন হতে পারে, কিন্তু খুব একটা কঠিন নয়। কেন কঠিন নয় আমি বলছি, এখানে তোমাদের 8টা থেকে 10টা তুমি যদি বড় প্রশ্ন পড়ে যাও, তার মধ্যে 5টা 8 মার্কের প্রশ্ন কমন পেয়ে যাবে। অর্থাৎ বড় প্রশ্ন তুমি নিশ্চিন্তে আমার ওপর বসে রাখতে পারো, তোমরা কমন পেয়ে যাবে। মেন বিষয় হচ্ছে শর্ট কোশ্চেনগুলো তোমরা যদি একটু ভালো করে প্র্যাকটিস করলো, তাহলে রাষ্ট্রবিজ্ঞানে বর্তমানে কিন্তু 95% মার্ক পাওয়া, অর্থাৎ 100-র ভিতরে 95 মার্ক পাওয়াটা কোনো ব্যাপারই নয়, ঠিক আছে। এইবার তাহলে রাষ্ট্রবিজ্ঞান, রাষ্ট্র, সংবিধান, এই সমস্ত বিষয় থেকে কিন্তু আমাদের প্রচুর পরিমাণে চাকরি পরীক্ষায় কিন্তু প্রশ্ন হয়। সেই জন্য অবশ্যই, আর আমাদের দেশের রাজনীতি, বিভিন্ন বিষয় সম্পর্কে আমাদের কিন্তু একটা অবগত বা জ্ঞান থাকার কিন্তু প্রয়োজন রয়েছে। সেই হিসাবে আমি তোমাদেরকে বলতে পারি, অবশ্যই রাষ্ট্রবিজ্ঞান তুমি রাখতে পারো। এবার স্যার
তাহলে ইতিহাস গেল, ভূগোল গেল, রাষ্ট্রবিজ্ঞান গেল, ইংরেজি বাংলা তোমাদের কম্পালসারি সাবজেক্ট। তার সঙ্গে সঙ্গে এইবার আর কোন কোন সাবজেক্টগুলো আছে দেখো। তুমি যদি মনে করো সংস্কৃত অনার্স নেবে, ভবিষ্যতে স্কুলে শিক্ষকতা করবে, তাহলে সংস্কৃত সাবজেক্টটা নিতে পারো। সংস্কৃত সাবজেক্ট ভীষণ একটা স্কোরিং সাবজেক্ট, যদি একটুখানি পড়াশোনা করো সংস্কৃততে 100 পেতে পারো। কিন্তু বিভিন্ন ধরনের এই যে কম্বাইন্ড লেভেলের যে চাকরিগুলো রয়েছে, রাজ্য সরকারের, কেন্দ্র সরকারের বিভিন্ন চাকরি পরীক্ষায় কিন্তু সংস্কৃত থেকে কোনো প্রশ্ন হয় না। সেই জন্য তোমার যদি টার্গেট থাকে আমি MA করব, বিএড করব, শিক্ষকতা করব, তাহলে সংস্কৃতটা তুমি সাবজেক্টটা নিতে পারো, ঠিক আছে। এইবার আর তুমি যদি মনে করো না আমি এই সাবজেক্টগুলোতে নিলাম, একটা স্কোরিং সাবজেক্ট রাখতে চাই, তাহলে সংস্কৃত সাবজেক্ট রাখতে পারো। এবার আমি আসছি তোমাদের এডুকেশন সাবজেক্টটাও কিন্তু গুরুত্বপূর্ণ। যারা স্কুল, প্রাইমারি স্কুল, বিভিন্ন জায়গায় শিক্ষকতার পেশার সঙ্গে নিযুক্ত হতে চাইছো, ভবিষ্যতে তোমাদের ইচ্ছা আছে শিক্ষকতা করবে, তাহলে কিন্তু এডুকেশন সাবজেক্টটা রাখবে। কারণ আমাদের যে টেট পরীক্ষা হয়, চাকরি পরীক্ষার ক্ষেত্রে যে টেট পরীক্ষায় কিন্তু এডুকেশন থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন থাকে। সেই জন্য এডুকেশন সাবজেক্টটাও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। আর এডুকেশন সাবজেক্টটা কিন্তু একটা স্কোরিং সাবজেক্ট, প্রচুর পরিমাণে কমন পাওয়া যায় এবং খুব সহজে কিন্তু তুমি অনেক মার্ক পেতে পারো। আমার ব্যক্তিগতভাবে আমার নিজেরও কিন্তু এডুকেশন সাবজেক্টটা ছিল। এইবার আমার চ্যানেলে তোমরা ভিডিও দেখতে এসে অনেকে জিজ্ঞেস করছো যে স্যার আপনার একাদশ দ্বাদশে কোন সাবজেক্টগুলো ছিল। তাহলে আমার যে সাবজেক্টগুলো ছিল আমি বলছি, দেখো ইংরেজি বাংলা আমার কম্পালসারি ছিল, আমার ছিল ভূগোল, আমার ছিল এডুকেশন, ইতিহাস আর দর্শন, ঠিক আছে। কারণ দেখো ইতিহাস, ভূগোল ভালো মার্ক তোলা যায়, কোনো সমস্যা নেই, কিন্তু তার সঙ্গে স্কোরিং সাবজেক্টের দরকার হয় উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্টের জন্য। সেই জন্য আমি এডুকেশন সাবজেক্টে প্রচুর একটা স্কোরিং সাবজেক্ট, প্রচুর মার্ক পাওয়া যায়, এবং দর্শন সাবজেক্টটাতেও 100তে 100 পাওয়া যায়। সেই জন্য দর্শন এডুকেশনটা আমি ব্যালেন্স হিসাবে কিন্তু রেখেছিলাম, যাতে স্কোরটা আমার ভালো হয়, উচ্চ মাধ্যমিক রেজাল্টটা যাতে ভালো হয়। তো তোমরা তাহলে এডুকেশন সাবজেক্টটা অবশ্যই রাখতে পারো শিক্ষকতার পেশায় আসতে হলে, এবং সংস্কৃত সাবজেক্টটা প্রচুর স্কোরিং সাবজেক্ট, এটাও রাখতে পারো। এবং তোমার লাস্ট আমি যেটা বলবো দর্শন সাবজেক্ট থেকে কিন্তু তোমাদের রাজ্য সরকার বিভিন্ন ধরনের চাকরি, কেন্দ্র সরকারের চাকরি থেকে কিন্তু দর্শন সাবজেক্ট থেকে কোনো প্রশ্ন তোমাদের হবে না। কিন্তু তোমার যদি দর্শনে ভবিষ্যতে অনার্স নিয়ে তোমার যদি স্কুলে শিক্ষকতা করতে হয়, তাহলে তুমি দর্শন সাবজেক্টটা নিতে পারো। এবং তুমি যদি মনে করো আমি বাকি সাবজেক্টগুলো নিলাম কিন্তু একটা স্কোরিং সাবজেক্ট হিসাবে রাখতে চাই, তাহলে দর্শন সাবজেক্ট রাখতে পারো। কারণ দর্শনেও প্রচুর পরিমাণে কমন পাওয়া যায় এবং প্রচুর সহজ, মানে ম্যাক্সিমাম ছেলে মেয়ে 100 পায় দর্শনে, ঠিক আছে। এতটাই সহজ একটা সাবজেক্ট। এবং আর একটা কথা বলতে চাই, তোমরা অনেকেই আমাকে প্রশ্ন করছো কমেন্ট সেকশনে, স্যার দর্শনে কি অঙ্ক আছে? একদমই কোনো অঙ্ক নেই, দর্শনে কোনো অঙ্ক নেই। কিন্তু এডুকেশনে কিন্তু অঙ্ক বা স্ট্যাটিস্টিক বা রাশিবিজ্ঞান আছে ক্লাস 12-এ, ক্লাস 11-এ নেই, এবং সেটা অতীব সহজ। আমি তোমাদেরকে ভরসা দিচ্ছি এডুকেশন সাবজেক্টটা নিতে পারো, প্রচুর মার্ক পাবে, ঠিক আছে, কোনো চিন্তার কারণ নেই। তো বন্ধুরা আমরা শেষমেশ এবার একটা আমরা সামারাইজ করব, আমি গুছিয়ে তোমাদেরকে বলবো। তাহলে আমাদের যাদের লক্ষ্য বা টার্গেট WBCS, BDO, SDO কিংবা রাজ্য সরকার বিভিন্ন চাকরি বা পুলিশের চাকরি, এই যে রাজ্য সরকার বা সেন্ট্রাল গভর্নমেন্টের বিভিন্ন ধরনের চাকরি করার ইচ্ছা আছে, তারা অবশ্যই রাষ্ট্রবিজ্ঞান, ভূগোল, ইতিহাস এই 3টে সাবজেক্ট অবশ্যই রাখার চেষ্টা করো। তার সঙ্গে একটা স্কোরিং সাবজেক্ট হয় সংস্কৃত, নাই দর্শন, নাই এডুকেশন, এই 3টে সাবজেক্টের ভিতরে যেখানে একটা সাবজেক্ট রাখো, ঠিক আছে। আর ইংরেজি বাংলা তো সঙ্গে রয়েছেই। তো নিশ্চয়ই তোমরা তোমাদের প্রশ্নের উত্তর পেয়ে গেছো এই ভিডিওর মাধ্যমে। তো আগামী ভিডিওতে আমি আরও বিভিন্ন বিষয় নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। চ্যানেল নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।